أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا حي القيوم يا قدوس السر العزيز غوث العظيم غوث الفك بل عند ربهم يرزقون يا পৃথিবীর সকল জীব সুখে থাক, শান্তি পাক, সকল জীবের কল্যাণ হোক, এই কামনায় মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা, মহান আল্লাহ পাকের দরবারে ইয়া হাইয়ুল কাইয়ুম ইয়া কুদ্দুসুস সিররুল আজিজ গাউসুল আযম গাউসুল আকবার ইনদা রাব্বিহিম ইয়ারজাকুন ইয়া মাওলা বাবা জাবির আল জাহাঙ্গীর আফিয়ান আদাত করি আদাত করি আদাত করি। প্রিয় ভাইয়ের আমার, আপনাদের সামনে আজকে লাইভে এলাম। নর্মালি কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা বা কথাবার্তা আপনাদের সাথে কথাবার্তা বলার জন্য। আপনারা যারা আমাকে দেখছেন বা আমার লাইভের সাথে যুক্ত হয়েছেন, অনুগ্রহ করে একটু জানাবেন যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা। আপনারা কমেন্টস করে একটু জানালে। রাসেল আফরিন এইস ইজ ওয়াচিং। ধন্যবাদ আফরিন তোমাকে আমার লাইভের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আজকে একটি অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এটা খুবই জানবার এবং বুঝবার মতো একটি বিষয়। সো আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা আমাকে একটু বলুন যে আমার লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ইশরাত জাহান, ধন্যবাদ আপনাকে, আপনি আমার সাথে যুক্ত হয়েছেন। কাইন্ডলি একটু আপনারা কমেন্টস করে আমাকে যদি জানাতেন যে আমার শব্দ ক্লিয়ার আছে কিনা। আফরিন, তোমার বেবিটা কেমন আছে? আমার আম্মুটা, আশা করি তোমার বেবি, মামি এবং সবাইকে নিয়ে তোমরা সুখে আছো, শান্তিতে আছো। পরম রব্বুল আলামিনের কাছে সেই দোয়াই করি, আমাদের মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আপনারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন, আরও সবাইকে আমি অনুরোধ করব আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং আমার সাথে সবাই একটু সংযুক্ত থেকে লাইভটাকে আরও প্রাণবন্ত করে তুলবেন এবং আমাদের আলোচনাটাকেও আরও বেশি প্রাণবন্ত করে তুলবেন। আচ্ছা, একটা বিষয় হচ্ছে, আমাদের যিনি স্রষ্টা মহান রব্বুল আলামিন, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ পাক, তিনি আমাদেরকে ভালোবেসে আমাদের জন্য কত কিছু করেছেন। তার নিয়ামতের দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়, অন্তর ভরে যায়, ভাবনার অতল সাগরে ডুবিয়ে দেয়। তিনি আমাদের জন্য
অবারিত ফসলের মাটি দিয়েছেন। তিনি আমাদের জন্য প্রকৃতির অপরূপ দান, গাছপালা তরুলতা দিয়েছেন। সেখান থেকে আমরা পাচ্ছি অক্সিজেন। কি চমৎকার একটা চেইন, যে চেইনে আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, গাছ সেই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে এবং বৃক্ষরাজি অক্সিজেন ত্যাগ করছে। আমরা সেই অক্সিজেন ব্যবহার করে আমাদের জীবন ধারণ করে বেঁচে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি অপরূপ অপার সৃষ্টি। আল্লাহর সৃষ্টির দিকে তাকালে, তার অপার মহিমার দিকে তাকালে দিলটা যেমন ভরে যায়, মনটাও তেমনি ভরে যায়। তো আল্লাহ আমাদের সাগর ভরা দিয়েছেন পানি, সেই পানিতে দিয়েছেন আমাদের জন্য মৎস্য, যা দিয়ে আমরা আমাদের জীবন ধারণ করি। সাগর, নদী, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, সব কিছুর মধ্যেই আল্লাহ আমাদেরকে দান করেছেন। বন জঙ্গলে যেমন দান করেছেন বৃক্ষরাজি, বিভিন্ন ফল ফলাদির গাছপালা এবং অনেক ফল, তেমনি পানির মধ্যে দান করেছেন পানি, নদীতে দান করেছেন পানি, সাগরে দান করেছেন পানি, আবার সেই পানির মধ্যেই দান করেছেন সুস্বাদু মৎস্য, যা দিয়ে আমরা আমাদের জীবনকে বিলাসিতাই বলেন আর প্রয়োজনীয়তা বলেন, এগুলো আমরা মিট করতে পারি। আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আমাদের দেওয়ান ফরিদ ভাই যুক্ত হয়েছেন, ধন্যবাদ। তো এত কিছুর পরেও আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যিনি সব কিছুই আমাদেরকে দিচ্ছেন, যে মহান রব্বুল আলামিন, যে স্রষ্টা, যে আল্লাহ আমাদের সব কিছু দিয়েছেন, সব কিছু দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন, কানায় কানায় ভরিয়ে রাখছেন। আমাদের কোনো কিছুর অভাব আল্লাহ পাক দেন নাই, সব কিছু দিয়ে আমাদেরকে একেবারে পরিপূর্ণ করে দিয়েছেন, আমাদেরকে কানায় কানায় ভরিয়ে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা ইহধামে মানব জাতি হিসেবে মানব কুলে জন্মগ্রহণ করেছি। কোটি কোটি শুকরিয়া সেই স্রষ্টার দরবারে, যিনি আমাদেরকে তার পবিত্র চেইন অফ কমান্ডের মাধ্যমে আমাদেরকে ইহজগতের আলো বাতাস ভোগ করিয়ে এবং আমাদেরকে বিভিন্ন চড়াই উতরায় পার করিয়ে আমাদের জীবন অতিবাহিত করে দিচ্ছেন। আমাদের সাথে তানজিনা রেশমি আমাকে দেখছেন, ধন্যবাদ। এখন আমরা যে বিষয়টা নিয়ে আসলে আজকের আলোচ্য বিষয়, সেটা হচ্ছে আমরা একটা শব্দ বলি সবাই, যেমন আল্লাহু আকবার। আমি জাস্ট এই বিষয়টা নিয়েই আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। আল্লাহু আকবার, এই কথার অর্থ কি? কেউ বা বাংলা করেছেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ, কেউ বা বাংলা করেছেন আল্লাহ সর্ব।
আল্লাহ সর্বশক্তিমান, এরকম অনেক বাংলা তাফসীরকারক বা বাংলা অর্থ করেছেন। আল্লাহ ইজ গ্রেট, এভাবে অনেকে অনেক অর্থ করেছেন। আসলে আল্লাহু আকবার, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী বা সবার বড়। কিভাবে আল্লাহ সবার বড় বা সর্বময় ক্ষমতার অধিকারী? আমরা যদি এই পৃথিবীর সৃষ্টিকুলের দিকে তাকাই, তাহলে সব কিছুই আল্লাহর আন্ডারে বা কন্ট্রোলে বা আল্লাহর কাছে নত জানো। আল্লাহ সবার উপরে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বক্ষমতাময়, আল্লাহ সর্বশক্তিশালী, আল্লাহ সর্বোচ্চ প্রজ্ঞাময়। এটা আল্লাহ তার পবিত্র কালামে ঘোষণা করেছেন এবং এটা সত্যি। এখন আমার আপনার কাছে আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ? আল্লাহ কি সর্বময় ক্ষমতার অধিকারী? আপনি মন থেকে কি বলেন, আমি মন থেকে কি বলি? স্বাভাবিকভাবেই আমরা বলবো যে হ্যাঁ, আল্লাহ তো সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ যদি সর্বশ্রেষ্ঠ হয়, তাহলে সেটা বলন এবং পালনের মধ্যে, বলন এবং পালন, তার মানে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এটা শুধু শ্রবণ এবং বলনের মধ্যেই সীমাবদ্ধ নয়, সেটা পালন আমাদের জন্য সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদের জন্য সেটা বলন পালন অত্যাবশ্যকীয়। এখন আমরা মুখে সবাই বলে আল্লাহু আকবার, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কি আল্লাহকে পরিপূর্ণভাবে মানি? যদি আল্লাহু আকবার হয়, আল্লাহ যদি সবার বড় হয়, তাহলে আল্লাহর প্রতিটা বিধান আমি আপনি মানতে বাধ্য এবং আমি আপনি অবশ্যই অবশ্যই মানব। আল্লাহ তখনই আমার কাছে সবচেয়ে প্রিয় হবে বা তখনই আমার কাছে সবচেয়ে বড় হবে যখন আমি আল্লাহর প্রতিটা আদেশ এবং নিষেধ মন থেকে মেনে নেব এবং আমার কর্ম দ্বারা তাহা প্রকাশ করব। তখনই আল্লাহ আমার কাছে বা আপনার কাছে সবচাইতে বড়, সবচাইতে মহান হবে। ওয়ালাইকুম আসসালাম আনোয়ার হুসাইন ভাই, কেমন আছো তুমি? তোমাকে দেখলে ভালো লাগে। এখন আমরা যদি দেখি যে আমরা সেটা কতটুকু মানি, দেখেন আল্লাহর নির্দেশ এলো যে মিথ্যা পরিহার করো বা মিথ্যা বলো না। আচ্ছা, আমরা কি মিথ্যা ছাড়তে পেরেছি? আমরা কি মিথ্যা বলি না? একটু বিবেচনা করেন। আমরা সমাজে চলতে গিয়ে যেখানে মিথ্যার প্রয়োজন নেই, ছোট্ট একটু ঠুনকো প্রয়োজনেও আল্লাহর নিষেধকে অমান্য করে আমরা মিথ্যা বলি, আমরা মিথ্যা বলে ফেলি। তাহলে আল্লাহ কিভাবে আমার কাছে বড় হলো? আল্লাহ বলছেন, তোমরা অন্যায়ভাবে অপরের হক নষ্ট করো না। আমরা অপরের হক তো দিতে চাই না, পারলে আপন বোনের, আপন ভাইয়ের হকটাও নষ্ট করে দিই। দেখেন সমাজের দিকে তাকান, যেখানে আল্লাহর নিজের নির্দেশ যে ভাই বোনের পিতার রেখে যাওয়া ত্যায্য সম্পদের উপরে ভাই বোনের অধিকার আছে, হক আছে, সেখানে ভাই বোনের হকটাও আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে একটা বোনের চেয়ে ডাবল পাবে ভাই। এখন সেই ভাইটা ডাবল নেওয়ার পরেও যখন বোন তার অংশটা দাবি করে, এটা কিন্তু কোনো দয়া বা মায়ার বিষয় না, এটা হচ্ছে সরাসরি তার প্রাপ্য অধিকার।
যখন সে তার অংশটা দাবি করে, যদি কোনো বোন বাবা মা মৃত্যুর পরে ভাইয়ের কাছে যদি তার হিস্সাটা দাবি করে, তাহলে তাকে সমাজে কিভাবে দেখা হয়? প্রথমত ভাই একটা কালেমা লেপটে দেয়, কি যে না, ও আমাদের বোন নাই, আমাদের কাছ থেকে ওর অংশ নিয়ে গেছে। এটা তো হওয়ার কথা না, এটা তার অংশ, এটা ওই বোনের প্রাপ্য অংশ। তাহলে বোনকে দিতে এত গড়িমসি কেন? আমরা যদি আল্লাহকেই মানতাম, আল্লাহর বিধানকে মানতাম, আপনার আমার কাছে যদি আল্লাহ সর্বশক্তিমান হতো, যদি আল্লাহ বড় হয়, তাহলে তো আল্লাহর বিধানকে অমাননা করা, অবমাননা করা তো সম্ভব না। সম্ভব? কিন্তু তারপরেও সেটা আমরা অবমাননা করি। মজার বিষয় হচ্ছে, আল্লাহ পাক বলছেন যে তোমরা সুদ খেও না, সুদকে হারাম করা হয়েছে। এবং শুধু হারাম করেই ছেড়ে দেন নাই, সুদের ব্যাপারে শিকল পরানো হয়েছে। সেখানে বলা হয়েছে সুদ খাওয়া আপন মায়ের সাথে জেনা করার চাইতেও বড় অপরাধ। আল্লাহ নিষেধ করেছেন, তারপরে একটা বেরি পেরিয়ে দিছে যে এটা কি বলবো, এত বড় একটা নেককারজনক একটা অপরাধ। কিন্তু আজকে দেখেন, সমাজের দিকে তাকালে আমরা টোটাল সমাজ ব্যবস্থাটাই কেমন যেন একটা সুদের সুদের বেড়াজালের মধ্যে আমরা আটকে গিয়েছি। আমরা পারছি না। টোটাল সমাজ ব্যবস্থাটাই আজকে সুদের মধ্যে আটকে গিয়েছে। আজকে সুদ ছাড়া মানুষ চলতে পারছে না, মানুষের একটা দিন চলছে না। তাহলে কিভাবে আমাদের কাছে আল্লাহ বড়? মুখে আল্লাহু আকবার বলেই শেষ। আপনি একজনকে নেতা মানলেন, আপনি তাকে বললেন যে হ্যাঁ আমি আপনাকে মানি, আপনি আমার লিডার, বা আপনাকে আমি ফলো করি, বা সে বলল দক্ষিণে যেতে, আপনি উত্তরে গেলেন। সে বলল পূর্বে যেতে, আপনি পশ্চিমে গেলেন। তাহলে কি তাকে মানা হলো? মানা হলো না। ইহজগতে সামান্য একজন মানুষ আর একজন মানুষকে যখন মান্য করে, বা একজন মানুষের কাছে যখন অন্য একজন মানুষ পূজনীয় হয়, তখন এই মানুষটাই যখন ফলোয়ারের সামনে দাঁড়ায়, ফলোয়াররা মাথা নত করে তার সামনে দাঁড়িয়ে থাকে, চিন্তা করে কখন কোন অর্ডারটা দিবে, আমরা সেটা পালন করব। অর্ডার দেওয়ার সাথে সাথে দৌড়ে গিয়ে তার জন্য পানি আনে, তার জন্য এটা আনে, ওটা আনে, এই করে সেই করে। কিন্তু যে মহান স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে মহান স্রষ্টা আমাদেরকে এত কিছু দিয়ে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, সেই মহান স্রষ্টার নিষেধ আদেশ আমরা কিছুই মানছি না, অথচ দাবি করছি, মুখে মুখে বলছি যে আমরা আল্লাহকে মানি, অথচ তার কোনো বিধান আমরা মানছি না, তার বিধানগুলোকে আমরা পালন করছি না। কেন করছি না? কারণ আমাদের মধ্যে স্বার্থ, আমাদের মধ্যে মোহ, আমাদের মধ্যে লোভ ভীষণভাবে জাগ্রত। এই লোভ, স্বার্থ, মোহ ভীষণভাবে জাগ্রত হওয়ার কারণে আমরা আমাদের স্রষ্টাকে মানতে পারছি না। এটা একটা কপটতার মতোই মনে হয়, কারণ আমরা মুখে বলি এক, কিন্তু অন্তরে দেখি আরেক। অথচ অন্তর এবং বাহির, ভিতর এবং বাহির, একজন মুমিন হইতে হইলে তার ভিতর এবং বাহির দুটাই পবিত্র হইতে হবে।
তখনই সে মুমিন হইতে পারবে। আমরা মুখে বলি আল্লাহু আকবার, আল্লাহ নিষেধ করছে মিথ্যা বলতে, সে মিথ্যা বলি। আমরা মুখে বলি আল্লাহু আকবার, আল্লাহ বলছেন অন্যের হক নষ্ট করিও না, আমরাও অন্যের হক দিচ্ছি না। আল্লাহ বলছেন যে তোমরা সুদ ঘুষ খেও না, আমরা সেই সুদ থেকে বের হতে পারছি না, অথচ বলছে আমরা আল্লাহকে মানি। কিভাবে মানি? কিভাবে আল্লাহ আমার কাছে বড়? কিভাবে আল্লাহ আপনার কাছে বড়? যদি তিনি বড় হতেন তাহলে তো আমাদের মিথ্যা, আমি যদি তাই মনে করতাম আমার কাছে যদি বড় হতো বা আপনার কাছে যদি বড় হতো, তাহলে আল্লাহর নিষেধগুলো তো আমরা এভাবে অবলীলায় ভুলে যেতে পারি না। আল্লাহ সর্বজান্তা, আল্লাহ সর্বদ্রষ্টা, আল্লাহ সব কিছু দেখেন এবং সব কিছু জানেন। তাহলে আল্লাহ যদি সব কিছু জানেন এবং দেখেন, তাহলে আল্লাহ, আমি মিথ্যা বলছি, এটা কি আল্লাহ দেখেন না? আপনি মিথ্যা বলছেন, এটা কি আল্লাহ দেখতেছেন না? আল্লাহ শুনতেছে না? এই বিশ্বাসটা কেন আমার ভিতরে নাই? এই বিশ্বাসটা কেন আপনাদের ভিতরে নাই? আল্লাহ দেখছেন, এটাই সত্যি। আল্লাহ শুনছেন, এটাই সত্যি। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যদি একজন মানুষ মন থেকে মেনে নেয়, হৃদয় থেকে মেনে নেয় যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে, তাহলে অবশ্যই সে বিরত থাকতে পারবে। আমাদের সমস্যা হচ্ছে আমরা ইলমুল একিনে বিশ্বাস করি। ইলমুল একিন, ইলমুল একিন কি? যাহা বই পুস্তক পড়ে শুনে যে জ্ঞান অর্জন হয়। আমরা বই পুস্তক পড়ে অনেক কিছু মুখস্থ করি, এই জ্ঞানটা আমাদের কাছে আছে। জ্ঞানের আর একটা স্তর হচ্ছে আইনুল একিন, স্বচক্ষে দেখা, স্বচক্ষে দেখে তারপরে তার উপরে বিশ্বাস স্থাপন করা। ইলমুল একিনে আপনি তথ্য সংগ্রহ করতে পারেন, তথ্য পেতে পারেন, সৃষ্টি জগৎ, রহস্য জগৎ, সব জগতের তথ্যই আপনি সংগ্রহ করতে পারেন। আইনুল একিনে, আইনুল একিন যখন আপনার সৃষ্টি হবে, তখন আপনি সত্য দ্রষ্টা হবেন। আপনি নিজের চোখে সকল রহস্যকে উন্মোচন করতে পারবেন। আর যখন উন্মোচন হয়ে যাবে, তখন হাক্কুল একিনের সৃষ্টি হবে। হাক্কুল একিন মানে সত্য দ্রষ্টা হয়ে নিজের ভিতরে সত্যকে প্রতিষ্ঠিত করে দেওয়া। তারপরে আর হাক্কুল একিন হয়ে গেলে, হাক্কুল একিন লেভেলে পৌঁছে গেলে তার দ্বারা আর অন্যায় সংগঠিত হওয়া সম্ভব নয়। আমরা মানুষরা শুধুমাত্র ইলমুল একিনের লেভেলটাতেই থাকি। আমরা চেষ্টা করি না এটার গভীরতা দেখার, এটার তাৎপর্য বোঝার, আল্লাহ কি বলছেন, কি করতে বলছেন, কি করতে না করেছেন, এগুলো আমরা দেখার চেষ্টা করি না। আমরা ইলমুল একিন থেকে ইলমুল একিনেই থাকি, ইলমুল একিনে থেকে ইলমুল একিনেই গায়েব হয়ে যাই, মানে মৃত্যুবরণ করি। কিন্তু ইলমুল একিনের পরে আপনাকে আইনুল একিন, স্বচক্ষে সত্যকে দেখতে হবে, আইনুল একিন অর্জন করতে হবে। আইনুল একিনের পর্যায়ে যাওয়ার পরে দেন আপনাকে অবশ্যই হাক্কুল একিন, নিজেকে হকে পরিণত করে ফেলতে হবে। তবেই তো মুক্তি, তবেই তো সাধনার স্বাদ পাওয়া যাবে। সাধনার স্বাদ পেতে হলে অবশ্যই হাক্কুল একিনে পৌঁছতে হবে। এখন আসুন, আমাদের এই সমাজে যেখানে আল্লাহ বলল তোমরা অন্যের হক অন্যায়ভাবে ভোগ করিও না বা নষ্ট করিও না, সেখানে আমরা অন্যের হক তো স্বাভাবিক দৃষ্টিতে
যে যেভাবে পারে মোটামুটি ঠিক আছে ভোগ করে। নিজের আপনজন, নিজের একই মায়ের পেটের ভাই, একই মায়ের পেটের বোন, তারাই একজন আর একজনের হকটা নষ্ট করে দেয়। যেখানে বিধান আছে, এখন আপনারা অনেকে বলতে পারেন যে না, আমি ভাই, আমার বোন আমাকে সম্পদ দিয়ে গেল বা দলিল করে দিল, এটার মধ্যে কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি আপনার বোন আপনার ব্যবহারের কারণে আপনাকে ভালোবেসে স্বেচ্ছায় যদি আপনাকে সমস্ত কিছু দিয়ে দেয়, সেটা আপনার জন্য হালাল। কিন্তু আপনি আপনার বোনকে প্রভাবিত করে, আপনার বোনকে কৌশল করে প্রভাবিত করে তার প্রাপ্য অধিকার থেকে যদি আপনি তাকে বঞ্চিত করেন কৌশলে, আপনার বোনের সম্পদের দাম হয়েছে 20 লক্ষ টাকা, আপনি তাকে এমন একটা কৌশল করলেন যে 5 লক্ষ টাকা না দেওয়ার একটা পরিকল্পনা করলেন। কারণ আপনিও জানেন সে 20 লক্ষ টাকারই দাবিদার, কিন্তু আপনি কৌশল করে তাকে 10 লক্ষ টাকা দিলেন বা 15 লক্ষ টাকা দিলেন। এই যে 5 লক্ষ টাকা তাকে দিলেন না, এই না দেওয়াটা আপনি কি মনে করেন আল্লাহ বুঝে না? আপনার কৌশল আল্লাহ জানে না? ওই যে যদি আপনি জানেন যে আল্লাহ সর্বদ্রষ্টা, আল্লাহ সব কিছু দেখেন, আল্লাহ সর্বজান্তা, আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ সর্বময় প্রজ্ঞাময়, আল্লাহ সবচেয়ে জ্ঞানী, এগুলো আল্লাহর বাণী। যদি আপনার সেই বিশ্বাস থাকে তাহলে আপনি কৌশল করতে পারবেন না। আর কৌশল করে যদি এটা করেন তাহলে আল্লাহর কাঠগড়ায় অবশ্যই আপনাকে আমাকে দাঁড়াতে হবে। সেই জন্য বলছি প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহকে দিল থেকে মানুন, আল্লাহ সর্বোচ্চ ক্ষমতাশীল, আল্লাহু আকবার, এবং সেটা বাস্তবায়ন করুন। শুধু মুখে নয়, দিলে ধারণ করুন এবং কর্ম দ্বারা তাহা প্রকাশ করুন। মিথ্যাকে পরিহার করতে বলা হয়েছে, চেষ্টা করি মিথ্যাকে পরিহার করার। একটু চেষ্টা করলেই হয়তোবা মিথ্যাটা পরিহার হয়ে যাবে। এক সময়ে চেষ্টা করতে 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 দেখবেন এক সময় মিথ্যার মুখে আসছে না। অন্যায় না করতে করতে, নিজেকে কন্ট্রোল করতে করতে এক সময় দেখবেন ইচ্ছা থাকা সত্ত্বেও, সুযোগ থাকা সত্ত্বেও অন্যায় হচ্ছে না। দেখেন, একটাবার ভাবেন, মনে করেন যে আপনার বন্ধু একজন মানুষ আপনার পাশে আছে, বসে আছে। তো বসে থাকার ফলে আপনি কিন্তু অনেক খারাপ কাজও ইচ্ছা করলে করতে পারবেন না, যদি আপনার সেই বন্ধু আপনাকে ওখানে একমত না হয়। কেন পারবেন না? যে না, আমার বন্ধু আছে এখানে, কিভাবে একটা অন্যায় করা যায়, এটা আমার বন্ধু সাক্ষী থেকে যাবে, বা আমার বন্ধুর কাছে আমি ছোট হয়ে যাব। তাহলেও কিন্তু সিম্পল একজন মানুষ আর একজন মানুষকে দেখে ভয়ে বা সম্মানে একটা খারাপি থেকে বিরত থাকতে পারে। তাহলে যিনি আমাদের স্রষ্টা, যিনি মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সব কিছু দিয়ে বাঁচিয়ে রেখেছেন, সেই স্রষ্টাকে যদি আমি হৃদয়ে ধারণ করি, আমি যদি মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখছেন, তাহলে তো অন্যায় হওয়ার কথা না। আমাদের অন্যায় হয় যখন আমরা ভুলে যাই সেই মহান স্রষ্টাকে, যখন আমরা নফসের তাড়নায়, খান্নাসের তাড়নায়, যখন আমরা আমাদের আল্লাহকে ভুলে যাই, তখন আমাদের দ্বারা খারাপি হয়ে যায়। তো আল্লাহকে তো ভোলার কথা না, স্রষ্টাকে তো ভোলার কথা না, তাকে তো সর্বক্ষণ স্মরণে রাখার কথা। আমাদের সাথে
এর মধ্যেই যুক্ত হয়েছে নাদিয়া ইসলাম, যুক্ত হয়েছে মান্নান ব্যাপারী, যুক্ত হয়েছে জয় আহমেদ। বন্ধু আমার সকলকেই ধন্যবাদ। আসলে বলতে গেলে বলার শেষ নাই। আজকে আমরা আল্লাহু আকবার মুখে বলি, কিন্তু অন্তরে কেউ মানে না। আল্লাহ যে কিভাবে বড় হয়, কিভাবে বড়কে সম্মান করতে হয়, সেটাও আমরা জানি না। আপনি একজনকে মানেন, কিন্তু সে যা বলল, সে যা করতে বলে, তার আদেশ নিষেধ কিছুই মানলেন না। তাহলে কি তাকে মানা হলো? বলেন। তাহলে তাকে মানা হলো না। তাকে মানা হবে তখন যখন তার আদেশ এবং তার নিষেধ এগুলো আমরা যথাযথভাবে মানব বা পালন করব। আমাদের যেমন শ্রবণ, ধারণ এবং কর্মের মাধ্যমে তাহা বাস্তবায়ন করলেই হবে তাকে যথাযোগ্যভাবে মান্য করা। তো আমাদের মহান রব্বুল আলামিনকে, আল্লাহকে যদি আমরা আল্লাহু আকবার বলি, আল্লাহ সবার বড় হয়, তাহলে আল্লাহর প্রতিটা বিধান আমাদেরকে জেনে নিতে হবে, আমাদেরকে মেনে নিতে হবে এবং আমাদের পালন করতে হবে। এখন আমি জানলাম যে তোমরা গীবত করিও না। এটা আমরা জানি যে গীবত করলে পাপ হয়। আর গীবতের পাপের কি? আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার সমান অপরাধ। গীবত করলে যে পাপ হয়, সেই পাপের রকম বলছেন যে আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার সমান অপরাধ হয়। কিন্তু এটা আমরা জানার পরেও এটা আমরা হৃদয় থেকে মেনে নিতে পারি না, আবার এটা পালনও করতে পারি না। আর আমরা হরহামেশাই গীবত করছি। তাহলে কি আল্লাহর নিষেধ আমরা মেনে নিলাম, নাকি শুধু শুনলাম? শুধু শুনলে হবে না। শ্রবণ, ধারণ এবং পালন। শ্রবণ, ধারণ এবং পালন। শ্রবণ করতে হবে, সেটাকে অন্তরে ধারণ করতে হবে এবং কর্মের মাধ্যমে তাহা পালন করতে হবে। এই তিনটা অ্যাক্টিভিটিস থাকতে হবে। যদি তিনটা অ্যাক্টিভিটিস না থাকে, আমরা মুখে মুখে ইমানদার হব। অনেক বড় বড় ইমানদার হতে পারি, লেবাসে অনেক বড় হতে পারি, অনেক সুন্দর লেবাস পরিধান করতে পারি, কিন্তু অন্তরটা সুন্দর হবে না। এটা পালন করার জন্য আমাদের অনেক কষ্ট হয়। কেন হয়? কষ্ট তো হওয়ার কথা না, তবু কষ্ট হয়। কেন হয়? কারণ আল্লাহ পাক বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস। খান্নাস আমাদের মধ্যে বসে, সুদূরে মাকামে বসে, আমাদের ভিতরে বসে, সুদূরে মাকামে বসে
আমাদেরকে অসা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে। খান্নাস আমাদের ভিতরে বসে, সুদূরে মাকামে বসে আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে, যার কারণে আমরা এগুলো মান্য করতে পারছি না। তাহলে প্রথমে আমাদেরকে খান্নাসকে হয় আমাদের ভিতর থেকে দমন করতে হবে, না হয় তাকে মুসলমান বানিয়ে ফেলতে হবে। তাকে আমাদেরকে কি করতে হবে? নতজানু করে ফেলতে হবে। এই শিক্ষাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে এই ভিতরের খান্নাসকে নতজানু করানো যায়, কিভাবে এই খান্নাসকে বো ডাউন করানো যায়। যখনই এই খান্নাসকে বো ডাউন করানো যাবে, তখনই আমার ভিতরের যে সৎ গুণাবলী, আমার আপনার ভিতরের যে সৎ স্বভাব, সে স্বভাবগুলো উদ্ভাসিত হবে, এক্সপ্রেস হবে। এই জন্য খান্নাসকে দমন করার বা খান্নাসকে বো ডাউন করানোর কৌশলটা আমাদের শিখে নিতে হবে। আমরা প্রত্যেকেই অন্যের দোষ, অন্যের ত্রুটি ধরার জন্য আমরা খুব ব্যস্ত থাকি। নিজের দোষ, নিজের ত্রুটি আমরা দেখতে চাই না বা আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? কারণ আমাদের ভিতরে যে খান্নাস বসে আছে, শয়তানের এক ভয়ঙ্কর রূপ হচ্ছে খান্নাস। শয়তান যে খান্নাস রূপে ভয়ঙ্কর অবস্থায় আমার মধ্যে, আপনার মধ্যে বসে আছে, সেই খান্নাস আমাদের নিজেদের দিকে তাকাইতে দেয় না, নিজেদেরকে বুঝতে দেয় না, নিজেদের চিনতে দেয় না। নিজের দোষ ত্রুটি চিন্তা করতে গেলেই আর একজনের দোষ ত্রুটির একটা পর্দা চোখের সামনে এনে আপনাকে আমাকে অন্যের দিকে ভাবতে শিখায়, নিজের দিকে ভাবতে শিখায় না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার আপন নফসকে, যে তার নফসকে চিনতে পেরেছে, কোনো সন্দেহ নেই, ফাকাদ আরাফা রাব্বাহু, কোনো সন্দেহ নেই, সে তার রবকে চিনে ফেলেছে। নফসটা পবিত্র, অপবিত্র থাকে। এই নফসের সাথে খান্নাস যুক্ত হইলে নফস অপবিত্র হয়ে যায়। নফসকে পবিত্র করতে হয়। যেমন আমাদের জামায় যদি ময়লা লাগে, তাহলে এটা অপরিষ্কার হয়। সাবান দিয়ে ধুইলে পরিষ্কার হয়। জামা কাপড়ের সাথে বা দেহের বাহ্যিক অবয়বের সাথে অপরিষ্কার আর পরিষ্কার জড়িত। আর কলবের সাথে বা নফসের সাথে, এই ভিতরের অংশের সাথে জড়িত হলো অপবিত্র আর পবিত্রতা। নিজের ভেতরটাকে আগে পবিত্র করতে হবে, নিজের নফসটাকে পবিত্র করতে হবে। যখন নফসের সাথে খান্নাস যুক্ত হয়ে যায়, তখন নফসটা অপবিত্র হয়ে যায়। আর যখন নফস থেকে খান্নাসকে দূরীভূত করে দেওয়া যায়, তখন নফসটা পবিত্র হয়ে যায়। এই পবিত্রকরণটাই হচ্ছে মূল ইবাদত, মূল চেষ্টা। এই জন্য আল্লাহর নবী বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তাহলে বলেন, আল্লাহ কি আপনার কাছে বড়?
সবার চেয়ে বড় মহান, সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বময় প্রজ্ঞার অধিকারী যদি তাই হয়, তাহলে আল্লাহর যে বিধিনিষেধ, আল্লাহর যে বিধিবিধান, সে বিধিবিধানগুলো মানতে হবে। আল্লাহ মুখে বললেন আল্লাহ আকবার, কিন্তু দেখা গেল সিম্পল একটা স্বার্থের কারণেই আপনি আর একজনের সাথে যুক্তি বুদ্ধি করে বা নিজের নফসের প্ররোচনায় আপনি সেই কথাগুলো রাখতে পারলেন না, মিথ্যা ছাড়তে পারলেন না, মিথ্যা বলে ফেললেন, তাহলে আপনি কিন্তু আল্লাহু আকবার এটা মেনে নিলেন না। আপনি কি করলেন? আপনার নফসের কাছে নতজানু হয়ে গেলেন। কারণ আল্লাহ মিথ্যা বলতে নিষেধ করেছে, না করেছে। আপনি যদি মিথ্যা বলেন, তাহলে যার কারণে বলবেন তার কাছে আপনি ছোট হয়ে গেলেন, আল্লাহকে ছোট করে বললেন, এবং নিজে নফসের কাছে নিজে ছোট হয়ে গেলেন। আল্লাহ আপনার কাছে আর বড় রইল না। আল্লাহ বলছেন, তোমরা অন্যায়ভাবে অন্যের হক নষ্ট করিও না। যদি আপনার দ্বারা অন্যের হক নষ্ট হয়, তাহলেও আপনি আল্লাহর বিধানকে মানলেন না, আল্লাহর বিধানকে অসম্মান করলেন। আল্লাহ বলছেন, তোমরা সালাত কায়েম করো। আপনি যদি সালাত কায়েম না করেন, তাহলে আপনি আল্লাহর বিধানকে অস্বীকার করলেন। আল্লাহ বলছেন, তোমরা সুদ ঘুষ খেও না। যদি আপনি সুদ ঘুষের মধ্যে থেকে নিজেকে বিরত না রাখতে পারেন, নিজে যদি বিরত না হতে পারেন, তাহলে আপনি আল্লাহর বিধান মানলেন না। আল্লাহ আপনার কাছে আকবর নয়। আল্লাহ তার কাছে আকবর, তার কাছে বড়, যিনি আল্লাহকে হাজির নাজির রেখে আল্লাহর সকল বিধি বিধানকে মেনে চলেন, তিনি, তার কাছে আল্লাহ বড়, এবং আল্লাহও তাকে তার বান্দা হিসেবে ঘোষণা করেছেন। মুখে বলেই জীবন শেষ নয়, মুখ অন্তরে ধারণ এবং কর্ম দ্বারা সেটা বাস্তবায়ন, এই গুণগুলো, এই 3 গুণে গুণান্বিত হইতে হবে। এই 3 গুণে গুণান্বিত হওয়ার মাধ্যমেই আপনি সকল প্রকার অপকর্ম, সকল প্রকার অন্যায় থেকে যদি বের হইতে পারেন, বা আমি যদি বের হইতে পারি, তাহলে মহান রব্বুল আলামিনের রহমত বর্ষণ হবে। আর যারা রহমত প্রাপ্ত হবেন, তারাই হবেন মহাপুরুষ, তারাই হবেন মহাজ্ঞানী। দেখেন, আল্লাহর 2টি নাম, 2টি নামের কথা বলি। যেমন রহমান এবং রহিম। আল্লাহ রহমানের নামের গুণে আমাদেরকে কত কিছু দিচ্ছেন, সব কিছু, মাটি, পানি, আলো, বাতাস, অক্সিজেন, যা কিছু দেখেন, রোদ, বৃষ্টি, এসব কিছু মহান স্রষ্টা, মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন রহমান নামের উছিলায়, রহমান নামের উছিলায়। কিন্তু রহিম নামের যে বিশেষ দান, রহিম নামের যে বিশেষ দান, আল্লাহর যে বিশেষ দান, রহিম নামের বিশেষ দান, সেটা যদি কাউকে পেতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই তাকে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে। আল্লাহ তার প্রিয় বান্দাদেরকেই রহিম নামের বিশেষ দান, বিশেষ নিয়ামত দান করে থাকেন। আমাদের সেই বিশেষ নিয়ামত, সেই বিশেষ রহমত যদি আমাদের
ভাগ্যে জুটে, আমাদের যদি নসিবে জুটে, আমাদের যদি নসিবে দিয়ে দেন, স্রষ্টার যদি রহমত, বিশেষ রহমত প্রাপ্ত হয়ে যায় কেউ, তাহলে আর তার কোনো অভাব, কোনো জরাজীর্ণতা, আর কোনো চাওয়ার কিছু থাকবে না। কিছু যারা শক্তির পূজারী, তারা সব কিছুকে করায়ত্ত করতে চায়, নিজের অধিকারে নিয়ে আসতে চায়। আর যারা প্রেমিক, তারা স্বেচ্ছায় সব কিছু আল্লাহর লিল্লাহে বিলিয়ে দিতে চায়। যারা শক্তির পূজারী, তারা সব কিছু গ্রাস করতে চায়। আর যারা প্রেমিক, যারা আল্লাহর ইশকে দেওয়ানা, তারা স্বইচ্ছায় সব কিছু বিলিয়ে দিতে চায়। এখানেই আল্লাহর প্রেমিক, আল্লাহর আশিক আর একজন শক্তির পূজারীর মধ্যে তফাৎ। একজন শক্তির পূজারী সবকিছু গ্রাস করতে চায়, আর একজন নিজের ইচ্ছায় সব কিছু বিলিয়ে দিতে চায়। আমি বিলিয়ে দেওয়ার দলে। যারা নিজেকে উজাড় করে দিতে চায়, যারা নিজের সব কিছু আল্লাহর লিল্লাহে, আল্লাহর জন্য কোরবান করতে চায়, আমি তাদের দলে। আমি শক্তিধর নই। আমি নির্যাতনকারীর দলে নই। আমি সাধারণের দলে। আমি শক্তিধর নই। আমি নিজের ইচ্ছায় আল্লাহর লিল্লাহে, আল্লাহর জন্য সবকিছু বিলিয়ে দেওয়ার যে দলটি আছে, আমি সেই দলে। এই জীবন 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, এর জন্যই এত কিছু। তারপরেও চেঙ্গিস খান থেকে শুরু করে দেখেন, যত বড় বড় রাজা বাদশাহ ছিল, বাদশাহ আব্রাহার, বাদশাহ নমরুদ, বাদশাহ ফেরাউন, কত বড় বড় শক্তিধর বাদশাহ এই পৃথিবীতে এসেছিলেন। সাদ্দাত নামের বাদশাহ, সে নিজেই ভেস্ত বানিয়েছিল পৃথিবীতে। আল্লাহর ভেস্তেই তিনি যাবেন না। চিন্তা করেন, ভাবুন কতটা দাম্ভিকতা ছিল তাদের, কিন্তু হলো না, কারণ সেটা আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ পছন্দ করেন নাই। নমরুদ, সে আল্লাহকে তীর মারলো, যা আল্লাহ আল্লাহ করো, আল্লাহর এই রাখবো না। এরকম অনেক ভুরি ভুরি আবরার, তিনি আল্লাহর ঘর মক্কা ধ্বংস করে দিবে, অথচ আবাবিল পাখি
পাখি দিয়ে আল্লাহ সেই আবরার বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর এই জমিনে পাখি দিয়েই তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। পাখির কঙ্কর দিয়ে, পাখির পায়ের এক টুকরো পাথর দিয়ে, ছোট্ট এক টুকরো পাথর দিয়েই এত বড় বাহিনী, হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ ছোট্ট একটা পাথরের টুকরো দিয়ে। আল্লাহ এগুলো নিদর্শন রেখেছেন এই পৃথিবীতে। তো এই নিদর্শনগুলো অবশ্যই মানতে হবে, বুঝতে হবে আল্লাহ কেন রাখলেন। আল্লাহ সব পারেন, আল্লাহ সব পারেন, এভরিথিং। সেই মহান রব্বুল আলামিনের কাছে আমরা মাথা নত করি, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের সুস্থতার জন্য লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। সেই মহান রব্বুল আলামিনের কাছে দয়া ভিক্ষা চাই যেন তিনি আমাদেরকে সঠিক পথ এবং হেদায়েত দান করেন। দেখেন, কথা বলতে গেলে অনেক কথা, অনেক কথা। মাঝে মধ্যে ভাবি আল্লাহ পাক আমাদের জন্য কত কিছুই না সৃষ্টি করেছেন, কত কিছুই না আমাদেরকে দান করেছেন, আমরা তার জন্য কি করতে পারলাম? কিছুই না। আমাদের দিনের আকাশে যেমন সূর্য দিয়েছে, তেমনি রাতের আকাশে চন্দ্র, তারা, গ্রহ, নক্ষত্র দিয়ে ভরপুর করে দিয়েছে। আমাদের গরমের উষ্ণতায় যেমন আমাদের হৃদয়টা ত্রাহি ত্রাহি করে, ঠিক তেমনি বৃষ্টি দিয়ে আমাদেরকে শান্ত করে দেন। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মঙ্গলের জন্য, আমাদের ভালোর জন্য অনেক কিছু করেছে। এটা আসলে বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ বলছেন, তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার সৃষ্টির দিকে তাকাও। দেখেন, আল্লাহর সৃষ্টির দিকে তাকালেই সব কিছু আপনি একটু গভীরভাবে তাকান, দেখতে পাবেন। আপনার বাড়ির যে গাছটা, যেটা ধীরে ধীরে বড় হচ্ছে, আপনি সেই গাছটার দিকে তাকান, দেখেন, অবলোকন করেন যে সেই ছোট্ট গাছটা কিভাবে দিন দিন বেড়ে যাচ্ছে। আল্লাহর কি নিয়ামত। আপনার বাড়ির যে পোষা প্রাণীটা, সেই প্রাণীটার দিকে তাকান, আপনার নিজের দিকে তাকান। প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ আপনি বৃদ্ধি পাচ্ছেন, বড় হচ্ছেন, আপনার পরিবর্তন হচ্ছে। আপনার মানসিক, শারীরিক, আপনার দৈহিক, আপনার মনোজগৎ, সব কিছুই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আর এই পরিবর্তনের মালিক একমাত্র মহান স্রষ্টা, মহান রব্বুল আলামিন। আপনি আমি ইচ্ছা করলে আপনার নিজের পরিবর্তনকেই আমরা বৃদ্ধি বা সংকুচিত করতে পারি না, বা থামিয়ে দিতে পারি না। আপনার আমার নিজের যে চেঞ্জ, অন্যের চেঞ্জ বাদ দেন, আপনার আমার নিজের চেঞ্জ, এটাই আপনার কন্ট্রোলে না, এটাই আপনার আমার হাতে না। তাহলে আপনার আমার কিসের এত দাম্ভিকতা, কিসের এত গর্ব, কিসের এত অহংকার? বলেন, কিসের অহংকার? মাত্র একটি বিকট শব্দে সব ধ্বংস হয়ে যাবে। মাত্র একটি বিকট শব্দে সব ধ্বংস হয়ে যাবে।
কিসের অহংকার, কিসের গর্ব? আমাদের গর্বটাই হচ্ছে, অহংকারটাই হচ্ছে শয়তানি রূপ। অহংকারটাই হচ্ছে শয়তানি রূপ। অহংকার শয়তানের অলংকার, গর্বটা শয়তানের অলংকার। নম্রতা, বিনয়ী, নম্রতা, ভদ্রতা, বিনয়ী, এগুলো হচ্ছে আল্লাহর প্রিয় বান্দার অলংকার। আর অহংকার, গর্ব, হিংসা, ঈর্ষা, এগুলো হচ্ছে শয়তানের অলংকার। শয়তান 5টা রূপে মানুষের মধ্যে বিরাজ করে। যেমন আমরা সূরা নাসে পেয়েছি খান্নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস রূপে শয়তান, খান্নাস রূপে মানুষের মাকামে সুদূরে বসে ওয়াসওয়াসা দেয়। সেখানে আমরা আল্লাহর কাছে খান্নাস থেকে মুক্তি চাই। দ্বিতীয় হলো, আরেকটা নাম আছে কি, শয়তান। খান্নাস, শয়তান, ইবলিস। মরদুদ। এই রূপগুলো নিয়ে সে মানুষের মধ্যে বিরাজ করে এবং মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দেয়। শয়তানের 19 প্রকার ধোঁকা। সেই ধোঁকা থেকে আমরা বের হইতে পারি না। সেখান থেকে আমাদের বের হতে হবে। শয়তানকে চিনতে হবে, শয়তানের ধোঁকাকে চিনতে হবে। সেই ধোঁকা থেকে চিনে আমাদের নিজেদের নফসকে পবিত্র করতে হবে। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তার নিজের নফসকে চিনতে পেরেছে, কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনতে পেরেছে। একটা গানে বলছে, আপন ঘরের খবর নেয় না, আপনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা। আপন ঘরের খবর নেয় না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে, কোনো সন্দেহ নেই সে তার রবকে চিনে পেরেছে। আপনাকে চিনাটাই হলো সবচাইতে বড় ইবাদত। নিজেকে চেনা, নিজেকে চেনো। নো দাই সেলফ, নিজেকে চেনা। কারণ আপনার বেহেশত বলেন, দোজখ বলেন, এগুলো ব্যক্তিকেন্দ্রিক, সমাজকেন্দ্রিক নয়, দলকেন্দ্রিক নয়। আপনার আত্মমুক্তিটাও ব্যক্তিকেন্দ্রিক, এটা দলকেন্দ্রিক নয়। আপনার মুক্তি আপনাকেই পেতে হবে, আমার মুক্তি আমাকেই পেতে হবে। যার যার পাপে সেই ভোগ করবে, যার যার পুণ্যতে সেই পুণ্যবান হবে। আমরা অনেক সময় একটা কথা শুনি,
যে হাসরের ময়দানে বাবা পুত্রকে চিনবে না, পুত্র বাবাকে চিনবে না, ইয়া নাফসি করবে। তার মানে কি? কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না। এ বিষয়ে অনেক কথা আছে, অনেক আলোচনা আছে। আমরা ইয়া নাফসি করব, এখন করছি, এটাও ঠিক। প্রতিনিয়তই আমরা ইয়া নাফসি করছি। নিজের ঊর্ধ্বে কাউকেই দেখি না, নিজের চাইতে ভালো কাউকেই বাসি না, নিজের স্বার্থের বাইরে কারো স্বার্থকে গুরুত্বও দিই না, সবসময় নিজেরটাই দেখছি। আর নিজেরটা আয়ত্ত করতে করতে, নিজের কথা চিন্তা করতে করতে পরের চিন্তা ভুলেই গেছে। কিন্তু পরের চিন্তা করলে যে নিজের চিন্তাও কমপ্লিট হয়ে যায়, এটাই ভুলে গেছি। আমরা মানুষেরা নিজেদের অস্তিত্বকে, নিজেদের অবস্থাকে এত বেশি প্রশ্নবিদ্ধ করে ফেলছি যে, দেখেন, আমি কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম যে মানুষ আমরা কতটা অকৃতজ্ঞ, মানুষ আমরা কতটা অবিবেচক। যে আল্লাহ, যে স্রষ্টা আমাদের সব কিছু দিল, আমরা যাতে পথ না ভুলে যাই সেই জন্য আমাদেরকে নবী দিলেন, রাসূল দিলেন, কোরআন দিলেন, কিতাব দিলেন, সব কিছু দিলেন যেন আমরা পথ ভুলে না যাই, আমরা বিপদগামী না হই। কিন্তু আমরা সেই মহান রব্বুল আলামিনকে ভুলে যাচ্ছি। আমাদের নফসের তাড়নায়, আমাদের ঠুনকো স্বার্থের কারণে, আমাদের ক্ষুদ্র লোভের কারণে আমরা সেই মহান স্রষ্টাকে ভুলে যাই, মহান স্রষ্টাকে অস্বীকার করি কোনো কোনো ক্ষেত্রে। নাউযুবিল্লাহি মিন যালিক। সূরা আর রহমানে বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। মানে সূরা রহমানটার দিকে আপনি তাকান, পড়েন, দেখেন কি চমৎকার বর্ণনা করছেন আল্লাহ। আল্লাহ বারবার বলতেছে, তুমি আর কোন নিয়ামতকে অস্বীকার করবে? মানে মানুষকে এত এত নিয়ামত আল্লাহ দিয়েছেন যে মানুষ কোন নিয়ামতকে অস্বীকার করবে, আর কোন নিয়ামতকে অস্বীকার করবে? মানুষ অস্বীকারী। তোমাকে এত দেওয়া হয়েছে যে তুমি কোনটা অস্বীকার করবে? সবই তো তোমাকে দেওয়া হয়েছে, তারপরেও মানুষ অস্বীকার করে। অস্বীকারীর দলভুক্ত। তো যা হোক, আপনাদের সামনে বেশ কিছু কথা বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম মনের কথা। অনেকেই আমার সাথে যুক্ত হয়েছিলেন বা পরবর্তীতে যারা এই লাইভ দেখবেন, সকলের প্রতি শ্রদ্ধা, সালাম, নমস্কার, আদাব, ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করে আমি আজকের মতো এখানে লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।